কিছু মানুষ না হাজার অন্যায় করে শেষে শুধু একটা সরি বলে দেবে। তোমার যে খারাপ ব্যবহারগুলো, যেগুলো তুমি করেছো, যেগুলো তুমি তাকে হার্ট করেছো প্রতিদিন, তোমার ওই সরিটা তো কোনো ম্যাজিক ওয়ার্ড নয় যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাই না? সরি কাকে বলছো তুমি? তোমার ওই সরিটা সে কী কাজে লাগাবে? সরি কিন্তু কোনো ম্যাজিক্যাল ওয়ার্ড নয় যেটা বললে তুমি সব প্রবলেম, তুমি যা অন্যায় করেছো সব ঠিক হয়ে যাবে, তা তো হবে না। তুমি রোজ দিন হাজারটা তাকে অপমান করছো, সে তোমার বাড়ির সব কিছু করছে, তার সত্ত্বেও তুমি তার সাথে খারাপ বিহেভ করছো। তারপরে তুমি দিনের শেষে এসে আমি সরি, কোনো সলিউশন নয় এটা, সরি। তোমাকে রিকগনাইজ করতে হবে যে সে তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য যা কিছু করছে সেটা তুমি নিজেও করো না। তুমি হয়তো মাস গেলে টাকাটা ইনকাম করে দিচ্ছ, সে কি করছে? সে তার টাইম দিচ্ছে, সে নিজের সব কিছু দিয়ে, নিজের সবটা দিয়ে তোমার খেয়াল রাখছে, তোমার ফ্যামিলির খেয়াল রাখছে, তোমার ছেলে মেয়েদের খেয়াল রাখছে, তার ছেলে মেয়েদের খেয়াল রাখছে, তোমার বাবা মার খেয়াল রাখছে। কেন তুমি দিনের শেষে শুধু একটা সরি বলে সব ঝামেলা মিটিয়ে দেবে এই কারণে? তা তো হয় না। কিছু কিছু মানুষ না, মানে হাজারটা অপমান করবে লোকজনের সামনে, দিনের শেষে ঘরে এসে বলে দেবে যে সরি। তোমার সরি আমি কি কাজে লাগাবো? ওই সরিটা আমার কোনো কাজে লাগবে না। ওর থেকে তুমি যদি ভালো আচরণ করতে লোকজনের সামনে, তুমি যদি সম্মান দিয়ে কথা বলতে, সেটা বরং বেশি ভালো লাগতো। সরি কি কাজে লাগবে আমার? বুঝতে শেখো এগুলো। মানুষ যা কিছু করে আজকালকার যুগে, না বলেছি আমি একটা কথা সবসময় বলি, এখনকার যুগে কারোর কিন্তু কাউকে প্রয়োজন নেই। মানুষ খেতে পড়তে পাওয়ার জন্য কারোর কাছে কেউ থাকে না, কারোর সাথে কেউ কথা বলে না। এখনকার যুগে সবার কাছে সব কিছু আছে। তা সত্ত্বেও যদি কেউ তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তোমার জন্য স্যাক্রিফাইস করে, তোমাকে সেটা রিকগনাইজ করতে হবে। আগেকার দিনে তুমি হয়তো বলবে, আগেকার দিনে তো আমাদের মানে মানুষের মানসিকতাটা কতটা নিচে নেমে গেছে, এরকম বলে দেয় যে আগেকার দিনে তো সবাই করতো, কোনো কিছু মানতো না, মারধর খেয়েও বউরা থেকেছে। আগেকার দিনে থাকতো, কারণ আগেকার দিনে তার সেই ওয়াইফটা ইনকাম করতো না মাস গেলে, সে তার আর্নিং ছিল না। দেখা যেত কি এক একটা বাড়িতে হয়তো তারা 3-4টে বোন, তারা ভাইরা রয়েছে, সেই বউটার হয়তো বাপের বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাই জন্য সে হাজার অত্যাচার মেনেও সেখানে থাকতো। বাবা মা না থাকলে ভাইদের কাছে তো নিশ্চয়ই আর সন্তানদেরকে নিয়ে গিয়ে রাখতে পারবে না, সেই জন্য তারা হাজার অত্যাচার সহ্য করেছে মুখ বুজে। তুমি ভেবো না, এখনকার যুগে যদি কোনো মেয়ে চাকরি না করে, অনেকের আবার মেন্টালিটি এমন, চাকরি করলে সেই মেয়েকে বিয়ে করা যাবে না। সেই মেয়েটা যদি চাকরি নাও করে, তার তার বাড়ির লোক দেখা যাচ্ছে ফিনান্সিয়ালি যথেষ্ট স্টেবল, তাহলে তুমি কি করবে? তার বাড়ির লোক ফিনান্সিয়ালি স্টেবল, সে তুমি খারাপ ব্যবহার করবে, সে ছেড়ে চলে যাবে, থাকবে না। কেন থাকবে? কেন সহ্য করবে তোমার জন্য? ওই দিনের শেষে তুমি এসে একটা সরি বলবে এই কারণে? না না না, ভুল ধারণা। এখনকার প্রত্যেকেই ফিনান্সিয়ালি স্টেবল এবং তার যথেষ্ট ক্ষমতা আছে, তুমি না দেখলেও তার কিছু যায় আসে না। মানুষ মানুষের কাছে থাকে তার ভালো ব্যবহারে। এই ভুল ধারণায় থেকোই না এখনকার যুগে আর। আগেকার দিনে বাড়ির দেখা যেত কি, যারা আমাদের ঠাকুমারা ছিল তাদের হয়তো বাপের বাড়িতে ফেরত যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তাদের ভাইরা, তাদের হয়তো 4-5টা সন্তান, তাদের বা তারও বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা নিয়ে বাপের বাড়িতে যেতে পারবে না। তাদের ভাইরা তো দেখবে না তার সন্তানদের। বাবা মা হয়তো থাকতেন না থাকতেন, যাই হোক, বাবা মারও কিছু বলার জায়গা থাকে না ভাই থাকলে, সেই জন্য যেতে পারতো না। তারা মাস গেলে ইনকাম করতো না, তাই তাদের ছেলে মেয়েদের খাওয়ানোর ক্ষমতা ছিল না। এখনকার কিন্তু সেই যুগটা আর নেই এমন।
তোমরা যা করছো, যে ব্যবহারটা করছো, আর এই যে মানসিকতাগুলো, চাকরি করলে সেই মেয়েকে বিয়ে করা যাবে না, মানে তোমরা যে কোথায় আছো, কোথায় নেমেছো কে জানে। ও আবার অনেকে দেখি আজকাল এরকম বলে, না আসলে প্রয়োজন নেই। আচ্ছা, একটা মেয়ে দেখা গেল তোমার থেকে বেশি টাকা ইনকাম করছে, তাহলে সে যদি বলে যে আমার হাজবেন্ডের ইনকাম করার প্রয়োজন নেই, আমি তো ইনকাম করছি, তুমি রাজি হবে? হবে না তো। ব্যাপারটাই এটা যে প্রয়োজনটা কথা নয়, কথাটা কিন্তু তার স্বাধীনতা, তার ব্যক্তিসত্তা। সে একটা অন্য জায়গায় গিয়ে কাজ করছে, তার ভালো লাগাটা। এখন সে যদি নিজে থেকে করতে না চায় সেটা আলাদা কথা, যে সে করতে চাইছে না, সে ছেড়ে দিচ্ছে। কিন্তু যদি সে নিজে করতে চায়, তুমি বলার কেউ নয় যে তুমি কাজটা ছেড়ে দাও। কেমন? এগুলো বোঝার চেষ্টা করুন। এখনকার যুগে এত নিচু মানসিকতা নিয়ে আপনি টিকতে পারবেন না। আর টিকে থাকলে তাহলে আপনাকে ওই মানে সবার থেকে আলাদা হয়ে টিকে থাকতে হবে। আর এখনকার যুগের সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। আপনি যথেষ্ট শিক্ষিত ভদ্রলোক, এই কথাটা কেন বলেন যে প্রয়োজন নেই, আমি করতে দিতে চাইছি না? প্রয়োজন থাকাটা না থাকাটা বড় কথা নয়, তার ভালো লাগাটা। ওই চার দেয়ালের মধ্যে সারাক্ষণ থাকতে কারোর ভালো লাগে না। চার দেয়ালের বাইরের জগৎটাও তাকে দেখতে দিন। চার দেয়ালের মাঝের জগৎটা সবসময় ভালো লাগে না সবার। কেন সে চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকবে? আপনি থাকতে পারবেন সারাক্ষণ চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে? শুধু রান্না করবেন, বাসন মাজবেন, ঘর মুছবেন? থাকা যায় না। তাদেরকে বেরোতে দিন, তাদের ভালো লাগা, খারাপ লাগা সব কিছু তাদেরকে অ্যাডজাস্ট করে শিখতে দিন। ভালো থাকবেন এতে। যাকে ভালো থাকুন, আসি তবে।